স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বেলা 11টার দিকে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে অভিযোগ জমা দেন তিনি। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম, সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং একেএম শহীদুল হক সহ 7 জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ জমা দিয়ে সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ বলেন, এই জাতির আকাঙ্ক্ষা ন্যায় বিচার। শুধু জুলাই আগস্ট নয়, বিগত আমলে যত মানুষ হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন তাদের সব কিছুর বিচার হবে। যারা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, যারা পুলিশি নির্যাতনে মৃত্যুবরণ করেছে, যারা বিভিন্নভাবে আওয়ামী দলীয় সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে অথবা অপমৃত্যু বরণ করেছে, বিভিন্নভাবে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, এই সমস্ত কিছুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাতে মামলা হয়, যারা ভুক্তভোগী তারা যাতে মামলা করেন সেজন্য আহ্বান জানাচ্ছি। জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, জীবন বাজি রেখে যারা পরিবর্তনের জন্য লড়াই করেছিলেন তাদের লক্ষ্য ছিল ফ্যাসিজমকে বিদায় করা। দুঃখজনক হলেও সত্য যে ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম রয়ে গেছে। দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় নির্বাচনের সময়ক্ষণ নিয়েও মন্তব্য করেন দলটির আমির। আমাদের সন্তান, আমাদের ছেলেমেয়েরা তারা তাদের একটি মামুলি ছোট্ট অধিকারের দাবিতে রাস্তায় নেমেছিল, কিন্তু সেটাকেও নির্মম কায়দায় দমন করতে গিয়ে এইখানে এই সরকারের পচা সম্মুখে পা কেটেছে। ডিসেম্বর 25 থেকে জুন 26 এর ভিতরে তিনি নির্বাচন দেওয়ার পক্ষে। আমরা আমাদের মতটা ইতিমধ্যে ব্যক্ত করেছি যে এইটা ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে, রোজার আগে আগে। কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয়, তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের বিষয়ভিত্তিক আলোচনা চলছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রথম দিনের আলোচনায় অন্তত 30টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন। আলোচনায় সংবিধানের 70 অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারীদের 100 আসন, সংসদীয় স্থায়ী কমিটি এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যপরিধি, এই 4টি বিষয় উঠে আসে। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলো যেসব জায়গায় ন্যূনতম ঐকমত্যে পৌঁছাবে সেগুলো নিয়ে আগামী জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ তৈরি হবে। এক্ষেত্রে দলগুলোকে সময় স্বল্পতার বিষয়টিও মাথায় রাখার পরামর্শ দেন তিনি। আমাদের লক্ষ্য হচ্ছে এই 3টে বা 4টা বিষয় এক জায়গায় আসা। সেটা যে সবসময় একমত হতে পারবো তা নয়, ক্ষেত্র বিশেষে একমত হওয়া যাবে, ক্ষেত্র বিশেষ হয়তো পাওয়া যাবে না, কিন্তু আমাদেরকে এগুলো এক অর্থে এর এক ধরনের উপসংহার টানতে হবে। কারণ সময়ের স্বল্পতার বিবেচনায় আমরা জুলাই মাসের মধ্যে যে সনদ তৈরি করতে চাচ্ছি, সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে কোনটা থাকবে না সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। ময়মনসিংহ ও চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে অন্তত 30 জনকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে গতরাতে ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া সীমান্ত দিয়ে 22 জনকে পুশ ইন করা হয়। তাদের মধ্যে 12 জন নারী, 8 জন পুরুষ এবং 2 শিশু রয়েছে। পরে তাদের আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। আটককৃতরা জানান, বিভিন্ন সময় তারা দালালের মাধ্যমে কাজের সন্ধানে ভারত যান। এদিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সীমান্ত দিয়ে 8 জনকে ঠেলে দিয়েছে বিএসএফ। এদের মধ্যে 4 জন নারী ও 4 জন পুরুষ। মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয় বলে জানায় বিজিবি। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাসাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 2 সন্তান সহ পিতার। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। সকাল 9টার দিকে বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার আমজাদ হোসেন এবং তার 2 ছেলে আতুল ও অতুল। পুলিশ জানায়, ঢাকা থেকে ঈদ উপলক্ষে তারা শেরপুরের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। করটিয়া এলাকায় পৌঁছালে তারা নাস্তা করার জন্য বিরতি দিতে চান। পথে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসটি সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আমজাদ হোসেন ও তার 2 ছেলে মারা যায়।
গাজীপুরের শ্রীপুরে এক সহকর্মীর মৃত্যুর জেরে জিন্নাত নিটওয়ার লিমিটেড নামে একটি কারখানায় ভাঙচুরের চেষ্টা চালিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উত্তেজিত শ্রমিকরা পুলিশের একটি এপিসি কারেও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। ঘটনাস্থলে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য উপস্থিত আছেন। শ্রমিকদের অভিযোগ, সোমবার কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চাইতে গিয়েছিলেন জাকির হোসেন, কিন্তু ছুটি না মেলায় কারখানার ৬ষ্ঠ তলা থেকে ঝাঁপ দেন তিনি। পরে হাসপাতালে গতকাল রাতেই জাকিরের মৃত্যু হয়। জমে উঠতে শুরু করেছে রাজধানীর গাবতলীর পশুর হাট। ছোট বড় মাঝারি ও ভুট্টি গরু হাটে তুলেছেন অনেকে। গরুর ওজন অনুযায়ী দাম হাঁকাচ্ছেন ব্যাপারী ও খামারিরা। তবে বেচাকেনা নিয়ে সন্তুষ্ট নন তারা। দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঢাকার ২ সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির পশুর হাট বসেছে ২১টি। ঈদের বাকি মাত্র কয়েকদিন। এরই মধ্যে হাটগুলোয় পশু নিয়ে আসতে শুরু করেছেন বিক্রেতারা। ঈদকে কেন্দ্র করে গাবতলী গরুর হাটও কোরবানির পশুতে ভরে উঠেছে। একই সাথে বাড়ছে ক্রেতা সমাগম। ব্ল্যাক ক্রস, শাহিওয়াল, শঙ্খরাজ সহ নানান নামের গরু হাটে তুলেছেন খামারিরা। বড় মাঝারি ছোট গরুর সবই ঘুরে ঘুরে দেখছেন ক্রেতারা। বেচাকেনা তুলনামূলক কম, দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এটি গরুর ওজন প্রায় ২৮ থেকে ৩০ মন, দাম চাচ্ছি আমরা ১০ লাখ টাকা। গাবতলী হাটে যে গরুগুলো আসলে বিক্রি হচ্ছে ন্যায্য দামে এখন পর্যন্ত বিক্রি হচ্ছে। সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী মাঝারি গরু হাটে তুলেছেন খামারিরা। রয়েছে ভুটানি জাতের ভুট্টি গরুও, যার দাম অনেকটাই ক্রেতাদের হাতের নাগালে। যাতে ভুট্টি বলে, দাম আপনার ৪২ থেকে ৭৫, ৭০, ৮০, ৮৫ পর্যন্ত আছে। ৫ মন থেকে ৭ মন পর্যন্ত এরকম গরু আছে, ১৯০ থেকে ২২০ এরকম। এবার হাটে ছাগল মিলছে তুলনামূলক কম দামে। সর্বনিম্ন ৬,০০০ থেকে শুরু করে লাখ টাকার ছাগল হাটে তুলেছেন ব্যাপারীরা। আমার কাছে নিম্নত ৬,০০০, ৬,০০০ থেকে ১.৫ লাখ টাকার মধ্যে খাসি আছে আর কাছে। গরু এবং ছাগল দুটাই দেখলাম যে মোটামুটি কমফোর্টেবল। বৈরী আবহাওয়ার মধ্যে হাটে ক্রেতা ও বিক্রেতাদের সেবা নিরবচ্ছিন্ন রাখতে ব্যবস্থা নিয়েছে হাট কর্তৃপক্ষ। বৃষ্টি থামার পরে আবার বালু ফেলেছে যাতে ক্রেতা এবং বিক্রেতাদের কোনো অসুবিধা না হয়। বিভিন্ন জায়গায় হাটের যেসব গর্ত খানাখন্দ আছে এটা আমরা বালু দিয়ে ভরাট করার চেষ্টা করছি। প্রতিবারের মতো এবারও কোরবানির পশুর হাটের আকর্ষণ উট ও দুম্বা। ব্যাপারীরা উটের দাম হাঁকাচ্ছেন ৩০ লাখ টাকা, আর দুম্বা কিনতে গুনতে হবে ২.৫ থেকে ৩ লাখ টাকা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ইরান থেকে গোপনে জ্বালানি তেল আমদানির অভিযোগে ভারতীয় ধনকুবের গৌতম আদানির কোম্পানি আদানি এন্টারপ্রাইজের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। তবে আদানি এন্টারপ্রাইজ এই অভিযোগ অস্বীকার করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মার্কিন বিচার বিভাগ দাবি করেছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গুজরাটের মুন্দ্রা বন্দরের মাধ্যমে গোপনে ইরান থেকে তেল আমদানি করেছে আদানি এন্টারপ্রাইজ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা ৩টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও বিনোদন ও তথ্যের সংবাদ পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।